একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন। গিয়ে 2024-এর 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জন্য, আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে স্ব এলাকায় তারা গিয়েছেন, বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে। যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন, বাধা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে, এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন। এর পাশাপাশি সমস্ত দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটদানের জন্য। একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন। গিয়ে গতকালকে রাত্রে ঢাকা 15 নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের অফিসে হামলা হয়েছে, যে আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে অফিস হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আসনে আগেও ঘটনা ঘটেছে, প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে। গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে, যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি, বিকাশ নাম্বার চাচ্ছি, এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামীর মর্যাদাকে, ভাবমর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক, এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক এই কাজগুলো করছেন। গতকালকে পাবনা সদরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে। কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ, তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন, এজেন্টের সব কাগজপত্র রেডি করেছেন। পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো, রিটার্নিং অফিসার যোগাযোগ হলো, তারা বলতে পারলেন না, বললেন আমরা ভিতরে জানি না, আমরা আপনাদেরকে জানাবো। রাতের বেলা তারা কিছু জানার নাই। আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা, একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি।